মুঠো শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি রোকে হক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রসুইখানায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুব সুন্দর সময় এখন, নীল আকাশ, হালকা পাতলা রৌদ্র, আবার বাতাস, সব কিছু মিলিয়ে একটু অন্যরকম আনন্দ আর কি। সব মিলিয়ে আমরা এমন চিন্তা করেছি যে আজকে একটু আমাদের একটা ভালো শেপ আমি আজকে পেয়ে গেছি, আর সেই সাথে আমিও চেষ্টা করব ওনার পাশাপাশি থেকে আপনাদেরকে এটার সাথে মোটামুটি কম্বিনেশন করা আর কি, অর্থাৎ এটা খাওয়ার পরে এটা খেতে কেমন লাগে। আমি টিপিক্যাল যদি বাংলা খাবারও দিই ওটাও যেমন মজা লাগবে না, আবার বেশি ইংলিশ করতে গেলেও ভালো হবে না। তো যাই হোক, কথা অনেক হলো, এবার আমরা আসল কাজে আসি। আমার অতিথি দাঁড়িয়ে আছে, আমি অতিথিকে এখানে ডেকে নিচ্ছি। আজকের অতিথি শেফ সাদাত হোসেন। আসসালামু আলাইকুম। ওনার যে খাবারটা তৈরি করবে এখন আমি নামটা জানি না, তাই বলতে পারছি না। আমি বাকিটা আমরা শেফের মুখ থেকে শুনব। আমরা যা আপনাদের জন্য নিয়ে আসলাম স্যালমন স্টেক উইথ লেমন বাটার সস। প্রিয় দর্শক, আজকে আমাদের স্যালমন স্টেক তৈরি করতে আমাদের যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে তার সাথে একটু পরিচিত হয়ে নেই। আমি স্যালমন স্টেকের পাশাপাশি কিছু সিজনাল সবজি রেখেছি। সেটা হচ্ছে গিয়ে বিটরুট, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, গাজর, এই সবগুলি আমরা বয়লিং করে রেখেছি, সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, এটা ওরা জানতে চাইবে, একটু একটু রাউন্ড শেপ করে সুন্দর করে করেছেন। হ্যাঁ, এটা একটু যদি ওদেরকে শেখান। হ্যাঁ, একটু স্কোপার দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে উঠেছি। এখন যদি আপনারা বাসায় ইচ্ছে করলে এটাকে কিউব করতে পারেন, ট্রায়াঙ্গেল করতে পারেন, এছাড়াও এটাকে ফিঙ্গার কাট কাটতে পারেন। এটার সাথে কি তো কি? এটার সাথে আমরা যে লেমন বাটার সস বানাবো, সেক্ষেত্রে আমাদের লেমন জুস আছে, এখানে ফ্রেশ ক্রিম সস আছে, পেপার আছে, গার্লিক চপ আছে, সল্ট আছে, এখানে আমাদের ডিল লিফ আছে, ডিল লিফ, বাটার আছে, এখানে বাটার, ডিল লিফটা আমরা ইউজ করব গার্নিশের জন্য। তাছাড়াও পাশাপাশি আছে হচ্ছে গিয়ে মটরশুঁটি পিউরিটা, এটা আমি রেডি করে এনেছি। আর এটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পেঁয়াজ, রসুন, অলিভ অয়েল, লবণ এবং গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে সেদ্ধ করে আমরা এটাকে ব্লেন্ডার করে পিউরি তৈরি করেছি। তাহলে আর দেরি কেন, শুরু করেন আপনার কাজটা। তো আমরা প্রথমেই ফিশটাকে একটু ম্যারিনেশন করে নেব। আমরা একটু লবণ দিব, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, অলিভ অয়েল, আমরা ভালোভাবে মিশিয়ে নেব দুপাশে। আমরা ফিশটা ম্যারিনেশন পরে কিছুক্ষণ রেস্টে দেব। এর মাঝে আমরা লেমন বাটার সসটা বানিয়ে নিচ্ছি। আমরা প্রথমে চুলাটা জ্বালিয়ে হালকা আঁচ করে এখানে আমরা দিয়ে দেব বাটার, অল্প করে গার্লিক দিয়ে দিচ্ছি, গার্লিকটা একটু ব্রাউন হতে হবে, হালকা ব্রাউন হলে, একদম হালকা লাইট ব্রাউন হওয়ার পরে আমরা এটাতে দিয়ে দেবো এখন আমরা ফ্রেশ ক্রিমটা দিতে পারেন 100 গ্রাম বা 120 গ্রাম এরকম। মনে রাখতে হবে যখন আমরা ক্রিমটা দেব তখন যাতে চুলার আঁচটা একটু কম থাকে, একদম কম থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। এখন দিয়ে দেবো লেমন জুস 2 টেবিল চামচ লেমন জুস। বাস, আমাদের রেডি হয়ে গেল লেমন বাটার সস। এখন আমরা রেডি করে ম্যারিনেশন করা যেই ফিশটা রেখেছিলাম সেটাকে আমরা প্রথমে একটা ফ্রাই প্যান নিব, সেখানে হালকা একটু আঁচ দিয়ে একটু হিট করার পরে আমরা অলিভ অয়েল দেব। অলিভ অয়েলটা একটু গরম হওয়ার পরেই আমরা এটাকে ছেড়ে দেব। মনে রাখতে হবে প্রথমে আমরা পিঠের অংশটাকে দেব, প্রথমে আমরা মাছের পিঠের অংশটা দেব। প্রথমে ফ্রাই প্যানে দেওয়ার পরে 2 থেকে আড়াই মিনিট পরে আমরা এটাকে ঘুরিয়ে নেব।
একবার ঘুরিয়ে দিলে আমরা 3 হতে 4 মিনিট এটাকে দেখবো আচ্ছা। মিডিয়াম আঁচের মধ্যে যেটা হ্যাঁ। কতটুকু হচ্ছে। এটা- কালারটা দেখলেই আমরা বুঝতে পারবো যেটা হয়ে গেছে। একটু এটাকে ব্রাউনিশ টাইপের হবে না, হ্যাঁ, না একটু হোয়াইট এরকমই হালকা থাকবে? ব্রাউন হয়ে যাবে। হালকা হবে। যেহেতু আমরা এটা রেড স্যালমন ইউজ করতেছি, সেক্ষেত্রে এটা হালকা ব্রাউন হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু সাইডটা একটু নিয়ে নেব, হুম। একটু সাইডটা হালকা। এইটা হচ্ছে চমৎকার। আপনারা দর্শকরা আপনারা একটু দেখেন, ভাজাটার কিন্তু সিস্টেমটা একদম ডিফারেন্ট। আমরা 4টা পাশেই ভেজে নেব। হ্যাঁ, আমাদের অলমোস্ট হয়ে গেছে। নির্দিষ্ট টাইম হয়ে গেছে, এটা এখন নিতে পারবেন। বিসমিল্লাহ। এখন আমরা দিয়ে দিচ্ছি মটরশুঁটি পিউরি। আচ্ছা, এখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো অসুবিধা হচ্ছে নেই, গিয়ে আমরা- আমরা যেই সসটা তৈরি করেছিলাম, লেমন বাটার সস। হুম। আমাকে একটু হেল্প করবেন, একটা স্পুন লাগবে আমার। লেমন বাটার সসটা দিয়ে দিব এটার উপরে। এটা তো পুরো ঢেকে দিবেন না, তাই না? কিছুটা কিছুটা রেখে দিই। রেখে দিবেন, কিছুটা দেখা যাবে, কিছুটা। হ্যাঁ, এটা ক্রিম সসটা দিয়ে দেবো এখন আমরা। দর্শক মণ্ডলী, আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের যে বয়েলিং করা সবজিটা আছে সেটাকে একটু টচ করে নেব। আমরা একটু বাটার দিয়ে নিচ্ছি হালকা, সেটা আমরা একটু গার্লিক দেব। আমরা পামকিন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গাজর, তাই না? গাজর, হুম। চাল কুমড়ো। আমরা বিটরুটটা একটু পরে দেব, কারণ বিটরুটটার কালারটা মিক্স হয়ে যাবে। একটু হ্যাঁ, বিটের একটু রংটা বের হয় তো আলাদা করে দিতে হবে, তাই না? হ্যাঁ, আলাদা করে রাখতে হবে। গোলমরিচের গুঁড়া আর কিছু? আর কিছু লাগবে না। এগুলো সব ভেজিটেবলগুলো বসাচ্ছেন, এই তো? হ্যাঁ, ভেজিটেবলগুলো বসাচ্ছি। শেষ। আমরা একটু গার্নিশ করে নিচ্ছি এটাকে। হুম। এটা সার্ভ করা পর্যন্ত কতক্ষণ গরম থাকতে পারে ফিশটা? হ্যাঁ, এটা থাকবে 10 মিনিট থেকে 10 মিনিট থেকে 12 মিনিট থাকবে। রেডি হয়ে গেল, আমাদের তৈরি হয়ে গেল আজকের স্যালমন স্টেক উইথ লেমন বাটার সস। আচ্ছা, সাথে আমাদের আছে কিছু সিজনাল সবজি। ভেরি হ্যাঁ। গুড, নাইস, খুব সুন্দর হয়েছে। আপনারা দেখেন দর্শকরা, এটা মানে এতই সুন্দর সালমন দিয়ে করেছেন। স্যালমন স্টেক উইথ লেমন বাটার সস, উপকরণ লবণ, গোলমরিচের গুঁড়া, রসুন, বাটার, ফ্রেশ ক্রিম, লেবুর রস, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, গাজর, অলিভ অয়েল, মটরশুঁটি পিউরি এবং বিটরুট। চমৎকার প্লেটিং হয়েছে ভাইয়া। এটা আমরা এখন রাখি, কারণ আমি এখন টেস্ট দেখব না, আরেকটা তৈরি করছি, ওটাও আমাদের দেশি বাইরের ফ্লেভার মিশানো। দেখা যাক, তাহলে খেতে মনে হয় দুইটাই আলাদা আলাদা মজাই লাগবে। তো আপনি আমার সাথে নিশ্চয় থাকবেন কিছুক্ষণ, ইনশাআল্লাহ। তাহলে আমার জন্য সুবিধা, আমরা একসাথে ক্লোজটা করবো আর কি। হ্যাঁ, এখন আমি শুরু করতে যাব আমাদের রসইখানার বিশেষ আয়োজন। আজকে হবে আমার ফিশ টেম্পুরা। তো ভাইয়া একটা কাজ করেন, আপনি আমার পাশে এসে দাঁড়ান, হ্যাঁ, আমি ওইদিকে যাই, কিছু লাগলে আমাকে হেল্প করবেন। ঠিক আছে। ফ্রেঞ্চ ফ্রাই অথবা চিপস, এটা দিয়ে খেতে মজা লাগে বলে আমি একটু করে চিপস রেখেছি। এখানে একটু crunchy ময়দা, type-এর। হ্যাঁ ময়দা, আটা, একটু লবণ, তারপরে হ্যাঁ Mayonnaise। একটু মেয়োনেজ দিয়ে আমি একটা সস আলাদা তৈরি করবো, এই জন্য এগুলোর দরকার। আর ওটা বানাতে আসলে অনেক বেশি কিছুর দরকার হয় না। মরিচের গুঁড়া, একটু সরিষা, রোস্টেড একটু Roasted রসুন রসুন রেখেছি, আছে। একটু গ্রেট করা একটু পেঁয়াজ রেখেছি। তারপরে এই হলো আমার ইনগ্রেডিয়েন্টস। আমি শুরু করছি। সেবা Marination-এর আমাকে জন্য বাটিটা আমাকে মাছটা দিয়ে দেন। আচ্ছা। আমি কিন্তু মাছটাকে একটু করে ইয়ে দিয়ে রেখেছিলাম আগে থেকেই, একটু লেবুর রস আগে থেকে দিয়ে রেখেছি।
ম্যারিনেট করেছিলাম, একদম নরম হয়ে গেছে। এখন আমি এখানে একটু একটু সবগুলো দিয়ে আমি প্রথমে মাছটাকে একটু মাখিয়ে নেব। এটা প্রথমে marination করার জন্য ম্যারিনেশন করা মরিচ। যায়, একটু পাপরিকা, পাপরিকা, একটু হ্যাঁ একটু রসুনের এখানে fry, আমি একটু করে দেই। এটা আবার ইয়েতে একটু দিতে হবে। তারপরে এটা হচ্ছে সস, ফিশ সসটা এখানে প্রায় 1 টেবিল চামচের দিব। তারপরে আছে একটু গোলমরিচ, এখানে একটু করে আমি খুব কম সরিষার গুঁড়ো, এগুলো হচ্ছে অপশনাল। সরিষার গুঁড়ো এটা হ্যাঁ না? হ্যাঁ, আচ্ছা। এটা আসলে আমি ওই যেটা সস তৈরি করব ওটার জন্য আমি রেখেছি। এখন আমি হালকা যেটা marination করা হ্যাঁ হচ্ছে। হালকা, এখানে একটু লবণ, লবণটা দিয়ে দিই আগে থেকে। সসটা, কিসের সসটার জন্য এটাতে করে ফেলি। বাটিটা এখানে আমার পুদিনা আর কাঁচামরিচের একটা টেস্ট করা আছে। পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু খুব মজার একটা সস। একটু করে এটা মাছে দিতে পারি, একটু দেওয়া যায়, একটু সসটাও দেওয়া যায়। জাস্ট আমি একটু মাখনটা একটু ইউজ করব, আর একটু মাখন আমার লাগবে। এখানে একটু অলিভ অয়েল দিচ্ছি আমি। আমাকে একটু পেঁয়াজ বাটাটা একটু ওখানে দিতে হবে। এটাতে একটু পেঁয়াজ বাটা যাবে। হ্যাঁ যাবে। এটা হয়ে গেল। মেয়োনেজটা দিচ্ছি। মেয়োনেজটা প্রায় এখানে 2 টেবিল চামচ থেকে একটু বেশি আছে, বেশিটা দিলাম না যেহেতু আমার কাঁচামরিচ অনেক দেওয়া আছে। একটু গোলমরিচ দিব। এটা গোলমরিচের ফ্লেভারটা তো ভালো, এমনিও তো স্বাস্থ্যসম্মত গোলমরিচ। তারপরে আছে একটু সরিষা। সরিষা আপনারা যারা চান অনেক সব পেস্ট পাওয়া যায়, পেস্ট, ক্রিম মিশানো পেস্ট তো সরিষার আছে। হ্যাঁ। আমি একটু করে ক্রিম দিয়ে দিলাম এই জন্য, মানে এটা সরিষা দিয়ে পেস্টটা করলে যে জিনিসগুলো লাগতো ওইটা আমি একবারে দিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে দিয়েছি। হুম, আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে মধু দিচ্ছি এখন 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ। এখন আমি এটাকে খুব ভালো করে, এখানে আমি অর্ধেক কর্নফ্লাওয়ার দিলাম, অর্ধেক ময়দা দিলাম। এটা প্রথমে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার ময়দাটা দিয়ে দিলাম, খুব ভালো করে কিন্তু মেখে দিতে হবে। এটাকে একটু বেটার দিয়ে ঠিক করতে হবে। এখানে একটু দিলাম, বাটার দিলাম। তারপরে আমি এখানে একটু করে ফিশ সস দিব। এটা কিন্তু অপশনাল, এটা না দিলে চলে, যেহেতু আমার সব জায়গায় দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু মরিচটা যেহেতু বাঙালি, একটু স্পাইসি পছন্দ করি। স্পাইসিটা থাকলে ভালো। আচ্ছা। তবে এটার মধ্যে আমি এটা পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। এখানে একটু পেঁয়াজের ইয়েটা দিলাম, ঠিক আছে। এখানে একটু ক্রিম মিশাবো, মিশালে জিনিসটা আঠালো থাকবে, টেস্টও ভালো টেস্ট লাগবে। হবে। একটু অলিভ অয়েল দিব এটাতে, ভালোভাবে মিক্স করতে হবে। খুব ভালো করে মিক্স করতে হবে। আমি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। খুব সুইফট কাজটা হয়, ওই আপনি যেটা বললেন না, বসে হ্যাঁ, থাকতে মানে সার্ভ করতে হবে আর কি। টেম্পোরা জাতীয় খাবার খেতে হলে, ক্রিস্পি জাতীয় খাবার খেতে হলে যেন নেতিয়ে না যায় খাবারটা। এটা যাতে হ্যাঁ, সফট না হয়। টেবিলে বসাবেন, অন্য খাবার দিবেন, আমরা অ্যাপিটাইজার যেটা বলি, হ্যাঁ। এটা অ্যাপিটাইজারের কাজ দিবে। হট অ্যাপিটাইজার। হ্যাঁ, এটা অ্যাপিটাইজার। এই যে একটু চিপস দিব, একটু ইয়ে দিব, সস দিব, এটা দিব অ্যাপিটাইজার। তারপরে আপনি মেইন ডিশটা দিবেন। তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু ডুবো তেলে ভাজবো আমি যেহেতু, সেই জন্য তেলটা দিয়ে দিলাম, পুরাটাই দিয়ে দিলাম। একটু বেশি করে দিতে হবে যাতে একটু ফিশটা ডুবে থাকে। থ্যাংক ইউ। আপনারা দেখছেন এখানে একটু কাটা 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 কাটা। হ্যাঁ, এটা আমি কিন্তু ওই বনলেস করা হয়েছে। মেরিনেট করার সময় একটু করে লেবুর রস দিয়ে করলাম বলেছি না, ওটার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, কেটে দিয়েছি আর কি। আচ্ছা। তাহলে ভিতরে সব কিছু ঢুকবে, ওই কারণে। এই টেম্পুরা বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো বেশি ভালো, এবং বাচ্চারা খুবই পছন্দ করে। যারা একটু কাটার ভয়ে মাছ খেতে না চায় তাদের জন্য এটা খুবই হ্যাঁ। ফেভারিট একটা আর ডিশ। কাবাব টাবাব কাঠিটা ইচ্ছে করলে দিতে পারেন, ইচ্ছে না করলে দিতেন, তাই না? খেতেও খেতেও সুন্দর সুবিধা লাগবে, হবে, খেতে একটু না সুবিধা দেখতে সুন্দর ইয়ামি হবে, বাচ্চারা ললিপপের মতো খাবে,
আপনি বাচ্চাদেরকে খাওয়াতে খুব সুবিধা না। আবার এগুলো হয়ে গেছে, এগুলো আমি নামাই। এর চেয়ে বেশি লাল করবো না, এর চেয়ে লাল করলে এটা পোড়া পোড়া হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি সাজাই, সরাসরি নিয়ে নিচ্ছি। আমাদের হয়ে গেছে। হ্যাঁ, ম্যারিনেশনটা করার পরে যে কালারটা আসছে হ্যাঁ। তার থেকে ওই লাল যে কালারটা, ব্রাউনি কালারটা অনেক সুন্দর হয়েছে। হুম। এ হলো সস। আমি এখানে আপনার একটু গার্নিশ করে দেই পাতাপুতি, আর এখানে চিপস। চিপস দিব। তৈরি হয়ে গেল আমার, এটা হচ্ছে কাতাল মাছের টেম্পুরা। এটা পেট দিয়ে করা হয়েছে, মানে পেটের টুকরা। প্রথমেই বলেছিলাম আমি, এটা গাদা দিয়ে করা যাবে না যেহেতু অনেক ইয়ে। আর এটা যখন খেতে শুরু করবে অনেকে প্রশ্ন করতে পারেন যে কাঁটাগুলা কই। কাঁটাগুলো। আসলে এটা চাপ দিলেই বড় বড় 2-3টে কাঁটা পাওয়া যাবে, যেটা হাতের উপরে চলে আসবে। আচ্ছা। এটা গলায় বেঁধার কোনো চান্স নেই, কারণ এখানে কোনো ছোট কাঁটা আর নেই। ছোটদের জন্য হলে কাঁটাটা ছোটদের প্রথম ওরা এই যে অবস্থায় বের করা এখনই যাবে। নিয়ে একটা দুটো কোণা দিয়ে টান দিলে কিন্তু হয়ে যাবে। মাছের পেটির টেম্পুরা তৈরি করতে যা যা লাগছে: বড় সাইজের কাতার মাছের পেটি কিউব কাটা 15 পিস, ময়দা 1 কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, পাপরিকা 1 চা চামচ, গোলমরিচ 1 চা চামচ, ফিশ সস 1 চা চামচ, আদা রসুন বাটা বা গ্রেট করা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, স্পেশাল মিক্স মশলা 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, শলাকা 15টি, মাখন 1 চা চামচ, সাদা তেল প্রয়োজন মতো, মেয়োনিজ 2 টেবিল চামচ, মধু 1 টেবিল চামচ, কাঁচামরিচ, পুদিনা পাতা পেস্ট 1 টেবিল চামচ, টমেটো পেস্ট 1 টেবিল চামচ, চিপস অথবা ফ্রেঞ্চ ফ্রাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একদম খুব সুন্দরভাবে কিন্তু আমাদের খাবারটা তৈরি হয়ে গেছে। সিমিলারিটি আছে, দেশি খাবার বিদেশি খাবার। বিদেশি হলেও আমাদের দেশীয় প্রথমে মশলা appetizer, দিয়ে তৈরি। প্রথমে তো appetizer, আশা পরে করছি heavy food। হ্যাঁ, প্রথমে অ্যাপেটাইজার, তারপরে খাবে মেইন ডিশ, তারপরে একটা রাইস টাইস বা অন্য কিছু আচ্ছা। খেতে পারে, তাই না? জি জি। তো আপনাকে আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেফ। আর আপনারা আরও নতুন নতুন আমাদের জন্য চিন্তা করে আসবেন, ইনশাআল্লাহ। সবাই যেন উপকার। ইনশাআল্লাহ সবার উপকার আপনাকেও হয়। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেলা বয়ে যায়, সাজবেলাতে কখন আমরা চলে যাচ্ছি, অর্থাৎ আমার রান্না বান্না শেষ। আমাদের রান্না সাধারণত মহিলারা কয়টার সময়, কয়টা থেকে কয়টা করতে পারেন আপনারা জানেন, সেই হিসাবে আমাদের রান্না শেষ। আমরা এখন বিদায় নিব। হ্যাঁ, খাবার তো রয়ে গেছে, এটা হয়তো আপনাদের মনের মধ্যে লাগতে পারে এই খাবার খাবে কে। আমার এখানে আমাকে সাহায্য সহযোগিতা করে অনেক বড় একটা টিম। তাদেরকে প্রথমে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করি ওদেরকে নিয়ে আমরা এটা এনজয় করব, আর আপনারা এনজয় করবেন যখন আমার খাবারগুলো তৈরি করে শিশুদেরকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আরেক সময় আরেকটা নতুন কোনো ডিশ নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ।